আমরা এখানে থাকলে যা মনিটর করব তার থেকে বেশি মনিটরিংয়ের উপরে সাকিব আছে। সাকিব নিশ্চয়ই দেশের বাইরে থাকলেও ও ইন্টারন্যাশনাল স্টার। সাকিবের মধ্যে এগুলো আমি দেখছি যে ওর ফিটনেস ট্রেনার আছে, পার্সোনাল ফিজিও আছে, নিউট্রিশন আছে, এভরিথিং। অ্যাকচুয়ালি ন্যাশনাল টিম এমন একটা প্ল্যাটফর্ম, যখন যে প্লেয়ারগুলো আসবে আমাদের কাছে আমরা শুধু তাদেরকে নিয়েই ট্রেন্ড আপ করবো। তবে আমরা প্ল্যান দেই যে কোন কোন প্লেয়ার আসতেছে, মানে পাইপলাইনের যে কথাটা বলেন ওইসব প্লেয়ার। এখন সাকিবের ইস্যুটা হচ্ছে ন্যাশনাল ইস্যুস, ঠিক আছে। এই বিষয়ে যেটা হচ্ছে যে সাকিবের সিলেকশনের জন্য মোটামুটি অ্যাভেলেবল, এটা আমরা শুনছি সবখানে। হ্যাঁ, তার ফিটনেস এটা তো আমিও অনেক কথা শুনি বিষয়গুলো, কিন্তু কথা সাকিব কবে আসবে, কি করবে, সেটা নিয়ে আমি আগের থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে, মানে আমি আমার তরফ থেকে এখনো সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি যখন তাকে মনে করবে যে হি ইজ রেডি টু প্লে, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করব। সাকিব নিশ্চয়ই দেশের বাইরে থাকলেও ও ইন্টারন্যাশনাল স্টার, সে তার ফিটনেস মেনটেন করে। আমি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে ফলো করার চেষ্টা করি, ওদের কি দিচ্ছি আমি সেটা আসলে যতটা বড় কথা, আমি ফলো করার চেষ্টা করি। সাকিব কিন্তু প্রতিনিয়তই আমি দেখলাম যে ট্রেনারের সাথে অ্যাক্টিভিটি চলতেছে, আমি এগুলো খেয়াল করি সবসময় যে আমাদের কোন পার্সোনালি কথা হয় কখনো না। আপাতত পার্সোনালি কথা হয় না, বিভিন্ন অকেশনে হয়তো হাই হ্যালো হয়, খুব একটা বেশি আসলে হয় না। কিন্তু ওইটাই মূলত বিষয়, সাকিব যখন দেশে আসবে, সব ক্রাইটেরিয়া ফুলফিল করে যখন আসবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন মনে করবে ইজ রেডি টু প্লে আর রেডি ফর দ্য সিলেক্ট। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, মনিটরিং করাটা বিষয়, কিন্তু কথা হলো সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব তার থেকে বেশি মনিটরিংয়ের উপরে সাকিব আছে, ঠিক আছে। সে নিজের থেকে, আমাদের প্লেয়াররা কিন্তু আপনারা অনেকেই বলে যে আমাদের প্লেয়াররা সেফ রেসপন্সিবল না, হয়তো ফিটনেসে ভালো নয়, তারা কিন্তু আসলে তাদের এখন আমি দেখতেছি যে তারা ফুড সম্পর্কে সচেতন, তারা ট্রেনারের সাথে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে, তারা ফিজিওর সাথে সবসময় টাচে থাকে, সবসময় একজন ফিজিওর আন্ডারে থাকে। তো এই জিনিসগুলো এখন গ্রো করতেছে। আর সাকিবের মধ্যে এগুলো আমি দেখছি যে ওর ফিটনেস ট্রেনার আছে, পার্সোনাল ফিজিও আছে, নিউট্রিশন আছে, এভরিথিং। সো আমার মনে হয় না যে সাকিব ওইখানে ট্রেনিং ফ্যাসিলিটিস কম পাচ্ছে। আমার ধারণা সে যেদিন আসবে সে তখন না, আবার ডেটা নাই। বলারদের ব্যাপারটা হচ্ছে যে বলারদের নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন, বিশেষ করে বলারদের বিষয় নিয়ে আমরা চেষ্টা করতেছি। বলারদের ওদের প্রিয়োরিটাইজেশন প্ল্যান করা হয়েছে, কে কখন খেলতেছে, কে কখন বেরোবে, কে কখন রিহ্যাবে চলে যাবে, এই ধরনের স্ট্রং একটা প্ল্যান করা হচ্ছে, ঠিক আছে। আপনি ধরেন ফর এক্সাম্পল একটা ফাস্ট বোলারকে আপনারা জেনে থাকবেন যে আমরা বোলিংয়ে একটা মেথড দিই যে 2-4-7 একটা থাকে, যে সপ্তাহে 7 দিন 2 দিনের বেশি বোলিং করা যাবে না। এই মেথডে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। একটা বলার হয়তো 2টা সিরিজ খেলবে, পরপর 3টা সিরিজও যদি সে খেলে, তাহলে আমরা হয়তো কোচের সাথে আলোচনা করবো যে তাকে তার পরের সিরিজ তাকে না খেলা, এটা ডিলোডিং পিরিয়ডে নেওয়া যায় কিনা, তাকে রিহ্যাব করা আবার রেডি করা যায় কিনা। এখন একটা ফাস্ট বোলারকে আপনি কন্টিনিউ খেলাতে সে একসময় ইনজুরিতে পড়বে। আর ইনজুরি পরে 5 মাস বাইরে থাকার থেকে আমার মনে হয় এটা ভালো যে সে যখন ইনজুরিতে পড়বে তার ঠিক আগ মুহূর্তে তাকে আইনে রিহ্যাবে আবার রেডি করে নিয়ে আমরা টিমের জন্য দেবো। তাহলে কি আমাদের কোনো বলার ইনজুরিতে থাকবে না। আমরা এটাই চেষ্টা করতেছি যে ওদের প্রিয়োরিটাইজেশন প্ল্যান করা হয়েছে, কখন কোন সময়টাতে কি করবে, ওদের ফুড কি হবে স্পেশালি। কারণ আমি নর্মালি পার্সোনালি ফাস্ট বোলারদের নিয়ে কাজ করতে পারি, মানে পছন্দ করি। সেকেন্ড থিং হচ্ছে যে ওদের তো আমরা অনেক আগের থেকে কোন দিন কত বল করবে এটা আমরা অলরেডি আগের থেকেই মানে আমাদের প্ল্যান থাকে, আমাদের লেখা থাকে, এবং কি প্লেয়াররাও মেসেজ পেয়ে যায় কোন দিন কত বল করবে। আমার মনে হয় যে বলাররা ফিজিক্যালি এখন অনেক বেশি ফিট আছে, খেলার জন্য ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ফিট আছে। আর আমরা যদি এভাবে চলতে পারি, আমি আশা করি যে বলারদের আর কোনো ইনজুরি নিয়ে কোনো সমস্যা হবে না।